আপনার পকেটে যদি 50 টাকা বাজেট থাকে তাহলে আপনারা খাইতে পারতেছেন এরকম শীতের পিঠা ভাজা। 25 টাকা। 25 টাকা। তোমার ফান্ডে কত আছে? আমার ফান্ডে 30 টাকা আছে, ভরপুর খাওয়াবে। তোমার ফান্ডে কত আছে? তেল আছে 125 টাকা। আর আমার ফান্ডে আছে হলো কত 7 টাকা নাকি জানো? এই নিয়ে আমরা যাচ্ছি পিঠা খাইতে। ও আমার আমরা যাচ্ছি 4 জন পিঠা খাইতে। এক করতে গেলে 4 জন। আবার দাঁত শেষ। ভরপুর। ও আমারে আমরা নামলাম 3 জনের গাড়িতে 4 জন আইছি। আমার তো জানপুর শেষ, পেট পুকুরে বাবা চাপ খাই গেছে একবারে। তো রাব্বি ভাই দেখে আসি পরিস্থিতি যেমন হোক মেসেজে রিপ্লাই করে দিচ্ছে আবার। আপনার এই দোকান শুরু হয় মানে কয়টা থেকে বেচা শুরু করেন? চারটে থেকে কয়টা পর্যন্ত বেচেন? 9টা 10টা। 10টা পর্যন্ত না? শুধু শীতকালে বেচেন নাকি গরমকালে বেচেন? তো আমাকে ভিডিও দেখে যারা আসে তাকে নাকি একটু সার মার দিন, ঠিক আছে? ঠিক আছে। তো দেখি বলে আমরা ভিডিও দেখে আসি তাকে একটু কম টম নিয়েন। তো চাচাদের দোকানের ঠিকানা হচ্ছে করপাড়া হবের মোড়। তো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে খেয়ে, আর বিশেষ করে এই দুইটা ভর্তা হলো বেশি ভালো লাগছিল। একটা হলো শুটকি মাছের আর একটা মনে হয় কালো জিরা গ্রাম কাটছে। অবশেষে চলে এসে আমাদের পিঠা। আমরা এসেই প্রথমে পিঠা অর্ডার করে নিয়েছিলাম। তো আমাদের পিঠা তৈরি হয়ে গেছে, তো আমাকে দিয়ে গেল। আমি ওকে কাছে রিভিউ নিচ্ছিলাম। রিভিউ নিতে নিতে দেখি আমি ভিডিও করতে করতে দেখি পিঠা নাই, খাই ফেলছে। এই যে রাব্বি আছে না, ওর জ্বালায় শান্তি নাই। রাব্বি আর শিবন মেয়ে এদিক ওদিক তাকাইছে আর পিঠা খালি গালের মধ্যে পড়ছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা দোকানের বিল মিটিয়ে চলে আসতেছিলাম। তার সময় আবার এক গাড়িতে 4 জন বসতে হবে। এবার রাব্বিরে বলছি তুই আগে যাবি, আমি যাবো না। ও খাইতে খাইতে তার পেটে একদম উঠে ফেলছে, মানে আর রাত্রে আর খাওয়া লাগবে না। শিবন মিয়া একটু লস করছে প্রজেক্টে, তা বেশি লাভ করছে হলো রাব্বি। ও তো তাকাইছে আর এদিক ওদিক খাইছে, আমি একদম লস। আমার কোনো লাভ লস নাই, আমার জীবনটাই লস একবারে। ভিডিও করতে করতে আমার কপাল শেষ। আমি মোটামুটি একটু লসের মধ্যে মোটামুটি লস আছে আর কি। আমার তো 50 টাকা আমার একটা পয়সা হচ্ছে দিঘা। হ্যাঁ উঠ হয়ে নিয়ে গেছো। আমরা ওইখান থেকে শেষ করে আসলাম 0 পয়েন্টে চা খাইতে। সেই দোকান খুলবে না, জোর করে খুলাইছি। এখন সে বলে কি যে আমাকে চা বানাই খাইতে হবে। সে তার জ্বর হয়েছে, সে দোকানে ঢুকবেও না, চাও বানাই দেবে না। তো আমরা নিজেকে মতো আমরা বানাবো। এখন পানিও নাই, পানি কাপ সব শিবন মেয়া ধুইছে। শিবন মেয়া ধুয়ে এনে নিজেকে মতো নিজেরা কাস্টমাইজ করে বানাই খাইলাম চা। কি আর করবো? তা আমি চা খাইতে পারিনি। আমি চা খালাম, আমার চার ভিতরে পোক পড়ছে 4-5টা। ওই দেখে আর আমার রুচি রানি নেই, পরে আমি চা দিছি ফেলাই দূর আর খাবো না। আজকের মতো এখানে সমাপ্তি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।